বন্ধুরা, আপনাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আপনারা এমনিতেও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, বামেদের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, বামেদের জয় দেখতে পাচ্ছেন। তবে অনেক নিউজ আপনারা পাচ্ছেন না যে শয়ে শয়ে মানুষ অন্যান্য দল ছেড়ে সিপিআইএম জয়েন করছে, বামফ্রন্টে জয়েন করছে। এটা কিন্তু একটা তাৎপর্য পয়েন্ট যেটা মিডিয়া আলোচনা করছে না। বন্ধুরা, যে অন্যান্য দল ছেড়ে সিপিআইএম বা বামফ্রন্টে যে শয়ে শয়ে মানুষ যোগদান করছে, শয়ে শয়ে বলবো না, হাজারে হাজারে মানুষ সিপিআইএম যোগদান করছে, কেন করছে? অ্যাকচুয়ালি মানুষকে ভুল বোঝানো হয়েছিল 2016 বা 2018 পরে। আপনারা দেখেছেন বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে এবং সেই ভোটটা কোথায় চলে গিয়েছিল? বিজেপির ঘরে চলে গিয়েছে। এবারে বন্ধুরা, ওই মানুষগুলোই বুঝতে পারছে যে তারা ভুল ছিল। তারা একে একে বিজেপি ছাড়তে শুরু করে দিয়েছে। তাদের ভুল ভেঙেছে, তাদের ঘুম ভেঙেছে, তারা আবার বামে ফিরছে। কেউ টিএমসি ছাড়ছে তো কেউ বিজেপি ছাড়ছে। আজকের এই বিষয়ে কথা বলবো। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, গত এক বছরের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি না আজকের তুলে ধরবো বিগত 3 মাসের পরিসংখ্যান। 3 মাসে বাংলার বিভিন্ন দিক থেকে কত হাজারে হাজারে মানুষ বামফ্রন্টে যোগদান করেছে, সিপিআইএম এ যোগদান করেছে। আপনারা দেখেছিলেন না এই কিছুদিন আগে ইনসাফ যাত্রার সময় মগরাহাট থেকে টিএমসির যুব সংগঠনের একজন মেম্বার সাইফুল ইসলামের হাত ধরে শয়ে শয়ে মানুষ ডিওয়াইএফআই জয়েন করেছে। সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা একবার দেখুন। যে ব্রিগেড সভা, সেই ব্রিগেড সভাকে সফল করার জন্য আজ এই প্রচার সভা। এই প্রচার সভাতে দাঁড়িয়ে তৃণমূলের যুব সংগঠনের মেম্বার সাইফুল সর্দার, তিনি এই যুব সম্মেলনকে, এই যুব সমাবেশকে সফল করার জন্য আজ থেকে উনি এই যুব মঞ্চ থেকে আজকের এই যুব কমিটির সাথে যুক্ত হচ্ছে। তাকে পতাকা দিয়ে আমাদের সংগঠনের মধ্যে যুক্ত করে নেবেন আমাদের রাজ্যের প্রাক্তন সর্বভারতীয় সভার সদস্য কমরেড অর্পণা ব্যানার্জি এবং আমাদের যে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, কারণ এইসব খবর নিউজ চ্যানেলে দেখানো হয় না। হুগলির জঙ্গিপাড়া থেকে মীনাক্ষী মুখার্জির হাত ধরে প্রায় 180 জন টিএমসি কর্মী সিপিআইএম জয়েন করেছে। বন্ধুরা, এইসব ঘটনা কিন্তু রিসেন্ট ঘটনা। চলুন একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, নদিয়া জেলার শান্তিপুর থেকে প্রায় 100 পরিবার সিপিআইএম জয়েন করেছে। তারা তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। এই মানুষগুলো টিএমসি ছাড়ছে, বিজেপি ছাড়ছে, কেন ছাড়ছে? তারা অ্যাকচুয়ালি তারা বাম সমর্থক ছিলেন একটা সময়, কিন্তু বুঝতেই পাচ্ছেন মানুষকে ভুল বোঝানো তাদের কাছে মানে তুড়ি দেওয়ার মতো। কিন্তু মানুষের ভুল ভেঙে গিয়েছে, যার ফলে মানুষ হয়তো আজকে শয়ে শয়ে জয়েন করছে বিভিন্ন জায়গা থেকে। আগামী দিনে দেখবেন পুরো বাংলা লাল ঝান্ডায় ভরে যাবে এবং পুরো বাংলা থেকে সিপিআইএম জয়েন করবে। অবশ্য যা চিত্র আপনাদেরকে আজকে দেখাবো, আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দিক থেকে সিপিআইএম জয়েন হচ্ছে। আপনারা হয়তো খবরটা জানেন না, মালদা থেকে প্রায় 50টা পরিবার সিপিআইএম জয়েন করেছে। আপনারা জানেন না, দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 100 পরিবার সিপিআইএম জয়েন করেছে। এইসব ঘটনা যা আপনাদেরকে বলছি রিসেন্ট ঘটনা। এই যে ইনসাফ যাত্রা দেখেছেন, এই ইনসাফ যাত্রার মধ্যেই ঘটে গিয়েছে। যেই সব খবর আপনাদের সামনে তুলে ধরছে না, মুর্শিদাবাদ থেকে টিএমসি ছেড়ে সিপিআইএম জয়েন করেছে, এই সব ঘটনা তুলে ধরছে না। মুর্শিদাবাদ থেকে প্রায় 55 জন টিএমসি কর্মী সিপিআইএম জয়েন করেছে, এই সব খবর আপনাদের সামনে দেখানো হচ্ছে না। বুঝতেই পাচ্ছেন, এই সব খবর যদি দেখানো হয় তাহলে তো মানুষের মধ্যে একটা চেতনা ফিরে আসবে। মানুষ তো বুঝতে পেরে যাবে যে সিপিআইএম জেগে উঠছে। এমনিতেও তো মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা ঢাকা দিতে পারেনি, আর ব্রিগেড হওয়ার পরে মানে বোম ব্লাস্ট যাকে বলে,
পুরো পশ্চিমবঙ্গ জেনে গেছে যে বামেরা ঘুরে দাঁড়িয়েছে। হাটে বাজারে সব জায়গায় একটা কথা শুনতে পাচ্ছেন, এই মেয়েটাই সিপিআইএম কে দাঁড় করিয়ে দেবে। তার মানেটা কি? মানুষের মধ্যে ভরসা ফিরছে, হাটে বাজারে বলা কওয়া করছে যে বামেদের শক্তি বেড়েছে, ব্রিগেডে প্রচুর লোক হয়েছিল। কেন বলছে তারা? মানুষ বুঝতে পারছে। অ্যাকচুয়ালি মানুষকে তথ্যগুলো জানাতে হবে, যার ফলে এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য। আপনাদেরকে বলবো শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। বন্ধুরা, প্রায় 2500 টিএমসি কর্মী সিপিআইএম যোগদান করেছিল এই পঞ্চায়েত ভোটের আগে। আপনারা শুনেছিলেন হয়তো, ওই সুন্দরবন এরিয়া থেকেই জয়েন করিয়েছিল কান্তি গাঙ্গুলির হাত ধরে। মনে রাখবেন, 2500 কর্মী, আর ওই 2500 কর্মীর হাত ধরে আরো শয়ে মানুষ সিপিআইএম এ যোগদান করেছে। তার পরবর্তী সময়ে পঞ্চায়েত ভোটের পরেও প্রচুর মানুষ ওই সুন্দরবন এরিয়া থেকে সিপিআইএম জয়েন করেছে। এই সব খবর হয়তো আপনাদের দেখানো হয় না। হলদিয়াতে দেখেছিলেন না, ওই দুদিন আগে সমবায় সমিতির নির্বাচনে 13টা আসনে জয়লাভ করেছে বামেরা, না 12টা আসনে জয়লাভ করেছে। ওই হলদিয়া থেকে 50টা পরিবার সিপিআইএম জয়েন করেছে। পরশু দিনের ঘটনা, মানে যেদিনকে সমবায় সমিতি জিতেছে তার পরের দিনই। কেন জয়েন করেছে তারা একবার বলতে পারবেন? কারণ মানুষের চেতনা ফিরছে। মানুষ বুঝতে পারছে বাংলার বিকল্প যদি কেউ হয় বামেরাই হতে পারে। বাংলার বিকল্প কখনোই বিজেপি বা টিএমসি হতে পারে না। হতে পারে টিএমসি কে হয়তো ক্ষমতায় দেখছেন মানুষ। ওই সময় মানে বুঝতেই তো পাচ্ছেন, অ্যাকচুয়ালি 2011-র সময় যেই সিচুয়েশন ছিল, এই সময়ে সেই সিচুয়েশন নেই। মানুষের ঘুম ভেঙেছে, তাই মানুষ বিকল্প খুঁজছে, যার ফলে বিভিন্ন জায়গায় দেখছেন না বামে যোগদান করছে। এই নদিয়া জেলা থেকে সবুজ দাসের হাত ধরে প্রায় 30 জন মেম্বার ডিওয়াইএফআই জয়েন করেছে। কেন জয়েন করছে? এই যে সবুজ দাসের হাত ধরে যে 30 জন মেম্বার ডিওয়াইএফআই জয়েন করেছে, এটা রিসেন্ট ঘটনা, এই ইনসাফ যাত্রার মধ্যেই ঘটে গিয়েছে। আমিও ওখানে উপস্থিত ছিলাম। রতুয়া 2 নম্বর ব্লক মহারাজপুর থেকে প্রায় 300 পরিবার সিপিআইএম জয়েন করেছে। একটু শুনুন, এই ঘটনাটা রিসেন্টলি ওই ইনসাফ যাত্রার আগে ঘটেছে, আপনাদেরকে শোনাতে চাইবো। একটু শুনুন উনি কি বলছেন। আমি আর কত কি বলবো, সেই সমস্ত দুর্নীতি দেখে ওখান থেকে আমি আমার যে জায়গায় ছিলাম আমি সেখানেই আজ থেকে ফিরে চলে আসছি। আমি এখন বামফ্রন্টের লোক, এবং আমাকে কেউ ভাববেন না যে আমি অন্য কোনো দল করছি কি তৃণমূল করছি। আজ থেকে জোটের আমি বামফ্রন্টের একজন সক্রিয় কর্মী। আপনারা দেখেছেন গতকাল ব্যারাকপুরে সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়ী হয়েছে। এই ব্যারাকপুর থেকে গার্গী চ্যাটার্জির হাত ধরে সিটু সংগঠনে প্রায় 50 জন মেম্বার জয়েন করেছে। এটা আমার মনে হচ্ছে কাকিনাড়ার ঘটনা। ভাবতে পারছেন, এই ঘটনা বেশি দিন হয়নি, এখনো 1 মাসও হয়নি। নদিয়ার তেহট্ট থেকে 100 জন পরিবার সিপিআইএম জয়েন করেছে, বিজেপি ছেড়ে টিএমসি ছেড়ে। বন্ধুরা, আমি যদি বলতে যাই লম্বা হিস্ট্রি, মানে পশ্চিমবঙ্গের যে কটা জেলা রয়েছে প্রতি কটা জেলা থেকে শয়ে মানুষ যোগদান করছে। প্রতি মাসে শয়ে মানুষ সিপিআইএম এ যোগদান করছে। মানুষ সিপিআইএম এ ফিরছে। সিপিআইএম এ জয়নিং এর রেশিও অনেক বেড়ে গেছে। মানুষ এখন ভরসা করা শুরু করে দিয়েছে, যার ফলে আপনারা দেখতে পাবেন শুভেন্দু অধিকারী ভুলভাল বকা শুরু করে দিয়েছে, টিএমসির মুখপাত্র ভুলভাল বকা শুরু করে দিয়েছে। আপনারা জানেন না কুণাল ঘোষ ব্রিগেড দেখে কি বলছে? 23,000 মানুষ হয়েছে। মানে ভুলভাল বকছে না তো কি, আপনারাই বলুন। আর আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ইডি সিবিআই হানা দিচ্ছে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে। আপনারা নিশ্চয়ই আজকেও শুনেছেন বক্সি বাবুর বাড়িতে সিপিআইএম হানা দিয়েছে, ওনার ছেলেদের ডেকে পাঠিয়েছে। আর অন্যদিকে দেখুন মানুষ ভরসা করা শুরু করে দিয়েছে সিপিআইএম এর প্রতি, বামে ফিরছে মানুষ। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে শয়ে মানুষ সিপিআইএম এ যোগদান করেছে, ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছে। কেন করছে ফরওয়ার্ড ব্লকে জয়েন, বাম ফ্রন্টে কেন জয়েন করছে? মানুষ বুঝতে পেরে গেছে একমাত্র যদি বাংলাকে এই কাদা থেকে উদ্ধার করতে পারে তাহলে বামফ্রন্ট পারবে। কারণ বামফ্রন্ট ধর্ম নিরপেক্ষ, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। এরা উন্নয়ন চায়, এরা কৃষির উন্নয়ন চায়, এরা শিল্পের উন্নয়ন চায়, এরা শিক্ষার উন্নয়ন চায়, এরা সার্বিক উন্নয়ন চায়। আপনারা এমনিতেও জানেন বামেরা কি দাবি তুলেছে, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন।
ন্যূনতম 600 টাকা মজুরি করতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কত আপনাদের মজুরি? বামেরা যে ডাক দিয়েছে ন্যূনতম 600 টাকা মজুরি করতে হবে, একবার ভাববেন না? এটা সাধারণ মানুষের জন্য। বামেরা যে ডাক দিয়েছে যারা 60 বছরের অধিক হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাদের জন্যে 6000 টাকা পেনশন দিতে হবে, মানে পেনশন চালু করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, দাবি তুলেছে বামেরা। যার ফলেই মানুষ ভরসা করা শুরু করে দিয়েছে বামেদের প্রতি। যার ফলেই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাম ফ্রন্টে মানুষ জয়েন করছে। আপনারা যদি দেখেন বনগাঁ, উত্তর 24 পরগনার বনগাঁ থেকে, এই খবরটা রিসেন্টলি আমি 1.5 মাস আগে পেয়েছি ইনসাফ যাত্রার মধ্যে। ওই বনগাঁ থেকে প্রায় 150 পরিবার সিপিআইএম জয়েন করছে, বাম ফ্রন্টে জয়েন করছে। উত্তর 24 পরগনার নাকশা বলে একটা গ্রাম রয়েছে, ওই নাকশা গ্রাম থেকে প্রায় 200 জন মানুষ সিপিআইএম জয়েন করছে। বন্ধুরা, আপনাদেরকে যদি বলতে যাই, এই ভিডিও কম করে হলেও 1 ঘন্টার হবে, কারণ এত জয়েনিং হয়েছে বিগত 3 মাসে। চলুন আর লম্বা করব না, আপনাদের কিছুটা আভাস দিতে পেরেছি, তাই আপনাদেরকেও বলবো, যারা রটাচ্ছে তারা ভুল রটাচ্ছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আপনাদেরকে বুঝতে হবে, বাংলার যদি কেউ বিকল্প হয়, বাম ফ্রন্টই একমাত্র বিকল্প। বিজেপি কোনোদিনও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, ভুল ধারণা। যারা ভাবছে বিজেপি ক্ষমতায় আসবে, তাদের ভুল ধারণা। আর যদি এটা হতো, তাহলে 2018-র পরে, 2021-এর পরে 77টা লোকসভা আসন পেয়েছিল, তারপরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিন্তু ব্যাপক রেজাল্ট করতো, কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ ডাউনে গেছে। কেন ডাউনে যাচ্ছে? যদি বিকল্প হতো বিজেপি, বুঝতে হবে। ভালো থাকবেন।